হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিভিলিয়ান। আমি সব্যসাচী আচার্য। আজকে তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে লকডাউন চলছে, এর মধ্যেই আমাদের যে ফাইনাল সেমিস্টারের এক্সাম হবে। আর ফাইনাল সেমিস্টার ডিপ্লোমা এক্সামের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। সো আমরা পার্ট পার্ট করে প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই আলোচনা করব। শুধু সিক্স সেমিস্টার নয়, বিটেকেরও কিছু সাবজেক্ট থাকবে, ডিপ্লোমারও কিছু সাবজেক্ট থাকবে, এরকম প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে আমরা ঢুকে যাই ডাইরেক্ট এই চ্যাপ্টারের মধ্যে। ফার্স্ট, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, তার ইন্ট্রোডাকশন। একটা স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার কিরকম হয়? আমাদের দু রকমের স্ট্রাকচার স্টিল দিয়ে তৈরি হয়। একটা আমরা আরসিসি তে দেখতে পাই, আর একটা কোর স্টিল সেকশনে দেখতে পাই। আরসিসি সেকশনে যে স্টিলগুলো দেখতে পাই সেগুলো আমরা মেনলি টর্চ স্টিলের তৈরি হয়। আর স্টিল সেকশনে মাইল্ড স্টিল এবং HYSD বা হাই ইল্ড স্টিল ডিফর্ম বার আমরা দেখতে পাই। চারদিকে ধরো ওভারব্রিজ আছে বা বিভিন্ন ব্রিজ আছে, সেই সবের ক্ষেত্রে আমরা যেরকম স্ট্রাকচার দেখতে পাই সেগুলো স্টিল স্ট্রাকচার পড়ে। বিভিন্ন ইন্ডাস্ট্রির ওপরে যে শেড দেওয়া হয় সেই শেডগুলোও দেখতে পাই। ওকে, তা নেক্সট, এখানে আমরা কিছু কমন স্টিল স্ট্রাকচার সম্বন্ধে বলেছি, যেমন রুফ ট্রাস, তারপর হচ্ছে সিনেমা হল, রেলওয়ে। এখানে ক্রেন গার্ডার, বিভিন্ন কলাম আছে, বিম আছে, প্লেট গার্ডার আছে, যেটা আমরা সাধারণত ফ্লাইওভারে দেখতে পাই, ব্রিজে দেখতে পাই। এরকম কিছু স্ট্রাকচার আমরা স্টিল স্ট্রাকচারে দেখেছি। ইন্ট্রোডাকশনের মধ্যে যে কি কি সেকশন হয় স্টিলের, কি কি রকমের সেকশন হয়, তা ফার্স্ট আই সেকশন, নেক্সট টি সেকশন বা এটাকে ফ্লেঞ্জ সেকশনও বলে, নেক্সট চ্যানেল সেকশন, এটাকে অনেকে সি সেকশনও বলে, আর এখানে অ্যাঙ্গেল সেকশন বা অনেকে এল সেকশনও বলে। এই ধরনের সেকশন আমাদের দেখা যায়। একটা ফ্লেঞ্জ সেকশন বা টি সেকশনের ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা এল সেকশন বা অ্যাঙ্গেল সেকশনের ছবি দেখতে পাচ্ছি, এটা একটা আই সেকশন যেখানে ফ্লেঞ্জটা ওয়াইড, এখানে একটা আই সেকশন যেখানে ফ্লেঞ্জটা অতটা ওয়াইড নয়, এখানে একটা চ্যানেল সেকশন, আর এখানে একটা HSS সেকশন বা পাইপ সেকশনের মতন একটা ক্লোজ সেকশন। এগুলো হচ্ছে আমাদের কিছু কমন স্টিল মেম্বার। একটা স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার কিরকম হয়? আমাদের দু রকমের স্ট্রাকচার স্টিল দিয়ে তৈরি হয়। একটা আমরা আরসিসি তে দেখতে পাই, আর একটা কোর স্টিল সেকশনে দেখতে পাই। আরসিসি সেকশনে যে স্টিলগুলো দেখতে পাই সেগুলো আমরা মেনলি টর্চ স্টিলের তৈরি হয়। আর স্টিল সেকশনে মাইল্ড স্টিল এবং HYSD বা হাই ইল্ড স্টিল ডিফর্ম বার আমরা দেখতে পাই। চারদিকে ধরো ওভারব্রিজ আছে বা বিভিন্ন ব্রিজ আছে, সেই সবের ক্ষেত্রে আমরা যেরকম স্ট্রাকচার দেখতে পাই সেগুলো স্টিল স্ট্রাকচার পড়ে। বিভিন্ন ইন্ডাস্ট্রির ওপরে যে শেড দেওয়া হয় সেই শেডগুলোও দেখতে পাই। ওকে, তা নেক্সট, রোল স্টিল সেকশনের একটা সেকশন দেখছি ISMB, কথার কথা, আর তার ওজন হচ্ছে প্রতি রানিং মিটারে 0.852 কিলো নিউটন। এবার দেখো, এই হচ্ছে একটা আই সেকশন। এখানে ISMB মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম বিম, 500 মিনস এর ডেপথ এইখানে। আর এর প্রতি রানিং মিটারের ওজন হচ্ছে, এইরকম রানিং মিটার গেছে, এখানে তার ওজন হচ্ছে 0.852। এখানে এই থিকনেসটাকে বলে থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ, এটাকে বলে থিকনেস অফ দ্য ওয়েভ, এই টোটাল সেকশনটাকে বলে ব্রেথ অফ দ্য ফ্লেঞ্জ, আর এটা হচ্ছে ডেপথ অফ দ্য সেকশন। এই হলো আমাদের টোটাল সেকশনটা। এইরকম ভাবে আমরা যে কোনো সেকশন, যখন আমাদের সেকশন ডিজাইনে আসবো তখন দেখবো আমরা এরকম করে সেকশনগুলোকে তুলে নিয়ে ডিজাইন করতে হয়। ISA ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেকশন সম্বন্ধে পাচ্ছি। অ্যাঙ্গেল সেকশন দু রকমের হয়, একটা হচ্ছে ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন আর একটা হচ্ছে আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন।
ধরে নিই আমরা এই একটা অ্যাঙ্গেল সেকশনের এই পায়াটা আর এই পায়াটা মানে এইচ এবং বি বোথ আর সেম। ধরো 150 ইন্টু 150 ইন্টু 12, এটাও 150 মিলিমিটার, এটাও 150 মিলিমিটার, আর থিকনেস 12 মিলিমিটার। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন, মানে যার বোথ সাইডটা ইকুয়াল। নেক্সট হচ্ছে আইএসএ, আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন। এখানে ধরো এই সেকশনটা 150, এটা 115, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, আর থিকনেস অফ দ্য সেকশন 12। এবার যেহেতু এটা একসঙ্গে কাস্টিং হয় বা একসঙ্গে ঢালাই একসঙ্গে তৈরি হয়, এর থিকনেস ডিফারেন্ট করা হয় না কখনোই, যে এইখানে যা থিকনেস হবে এখানেও তাই থিকনেস হবে। ঠিক আছে, তাহলে আইএসএ মানে কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেকশন। নেক্সট, এখানে আমরা কিছু সেকশনের এক্সাম্পল পাচ্ছি। এখানে দেখো তোমরা, এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, টেলিফোনের টাওয়ারের মতন একটা টাওয়ার দেখতে পাচ্ছ বা ইলেকট্রিকের টাওয়ার দেখতে পাচ্ছ, যেগুলো সেই সব টাওয়ারে আমরা এগুলো ইউজ করে থাকি। এরকম অ্যাঙ্গেল সেকশন গুলো এরকম দেখতে হয় ইন্ডিভিজুয়ালি। তো হচ্ছে আমাদের টি সেকশন। এই সেকশনটার ক্ষেত্রে এইটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে ওয়েভ, এটা ফ্লেঞ্জ। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নর্মাল বিম আইএনএসটি, টি বিম আইএসএইচটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি বিম, এছাড়াও লাইট বিম আছে, আর কিছু স্পেশাল টাইপের বিম আছে, এলটি আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এলটিএসটি, এরকম করে আমরা ইউজ করে থাকি। তো এইগুলো হচ্ছে টি সেকশনের উপর বা ফ্লেঞ্জ সেকশনের উপর। ফ্লেঞ্জ সেকশনটা এরকম হয়। কিছু সেকশন আছে রাউন্ড বার, স্কোয়ার বার, আইএসআরও, আইএসএস কিউ, এটা হচ্ছে স্কোয়ার বার। এখানে স্টিল টেবিলে, এখানে এগুলো আমরা কোথায় পাই? বিভিন্ন স্টিল টিউব পাই আর স্টিল প্লেট পাই। এরকম জিনিসগুলো আমরা সব কথা স্টিল টেবিলে এইগুলো সম্বন্ধে জানতে পারি বা SP61 কোডে জানতে পারি। এটা হচ্ছে স্টিল বার। কি কি ক্ষেত্রে আমরা স্টিল সেকশন ডিজাইন করব? বিভিন্ন ব্রেস ফ্রেমের জন্য ইউজ করব, মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য ইউজ করব, এরকম বিভিন্ন সেকশনের জন্য আমরা এইরকম জিনিসটা ইউজ করতে পারি, স্টিল সেকশনগুলো। এই যে স্ট্রাকচারগুলো, সাসপেনশন ব্রিজ আছে বা বিভিন্ন কেবল ব্রিজ আছে, যেগুলোর উপর দাঁড়িয়ে আছে, এরকম কেবলটা নয় অবশ্যই, কিন্তু যে স্ট্রাকচারগুলোর উপর দাঁড়িয়ে আছে সেগুলো স্টিল সেকশন হলে তাদের লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা স্টিল সেকশন মেনলি ইউজ। এইবার আমরা কোনো সেকশনকে কিভাবে চয়েস করব? কোনো সেকশনকে চয়েস করার জন্য বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে, যেহেতু আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী চয়েস করি, এবং এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী চয়েস করতে গেলে প্রথমেই আমরা বলবো, ধরো কোনো একটা জায়গায় আমাদের একটা লোক দরকার হচ্ছে, এবং সেখানে আমি কোন ধরনের লোক দরকার হচ্ছে সেইটা দেখে সেই সেকশন চয়েস করব। একইভাবে আমাদের টোটাল লোডের ওপর বেস করে আমরা সেকশন চয়েস মানে চয়েস করি। এবার আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আইএসএমবি, আইএসএমসি, ইকুয়াল অ্যাঙ্গেল সেকশন, এগুলো খুব পপুলার সেকশন। টি সেকশন এগুলো ইউজ করা হয়, কিন্তু মোদ্দা কথা কি ধরনের, তার ডেপথ কত নেবো, তার উইডথ কত নেবো, থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ কত নেবো, এগুলো ডিপেন্ড করছে টোটালি এই সেকশনটার কত লোড ক্যারি করতে পারবে তার আছে। যেখানে আমরা দেখছি প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি দেখা হয়েছে। এখানে তোমরা দেখে নাও যে এগুলোকে, ভিডিওটাকে পজ করে। তোমরা অনেকেই জানো যারা সেকেন্ড ইয়ারে করেছো, র্যাক্টার কাকে বলে, উম, আর বিভিন্ন সেকশন গুলোকে দেখে নাও, ট্রাস মেম্বার গুলো কোনগুলো আছে, পার্লিং কি জিনিস আছে, এই জিনিসগুলো দেখে নাও। এই রকম জায়গায় আমরা স্টিল সেকশন ইউজ করে থাকি। তো আমাদের ধরে নাও এই এই স্টিলটা, এই সেকশনটা আমরা একটা ইউজ করছি, এই সেকশনটা ডিজাইন করব, তাহলে আমাকে দেখতে হবে এগুলো কতটা লোড নিচ্ছে। তো আমাদের জানতে হবে এর লোড ক্যারিং ক্যাপাসিটিটা কতটা। লোড অফ দ্য স্ট্রাকচার, ঠিক আছে, আমরা লোড কোন কোড থেকে পাই? IS 875 এর ভ্যারিয়াস পার্ট থেকে আমরা লোড পাই। ডেড লোড আমরা পাই হচ্ছে, যেটা মেনলি ডেড লোড আছে কোনো সেকশনে, সেলফ ওয়েট থেকে। ঠিক আছে, 875 পার্ট 1 থেকে। লাইভ লোড, লাইভ লোড হচ্ছে চেঞ্জ টাইম টু টাইম। দেখো, একটা জিনিস আমরা খুব কমনলি মিস্টেক করি, যেটা লাইভ লোডের সঙ্গে মুভিং লোডের মিস্টেক করি। একটা গাড়ি
একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু লাইভ লোড না, এটা মুভিং লোড। আজকে তুমি একটা চেয়ারের ওপর বসে আছো বা আমি একটা চেয়ারের ওপর বসে আছি, এই অবস্থায় আমার কন্ডিশন স্ট্যাটিক, এই অবস্থায় আমার ওজনটা কিন্তু লাইভ লোড। কিন্তু লাইভ লোড আমরা সেই লোডটাকে বলবো যেটা টাইম টু টাইম এক জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ হতে পারে, কিন্তু যখন আমরা সেটা ক্যালকুলেশন করছি সেটা অ্যাজ এ স্ট্যাটিক কন্ডিশনে থাকবে, কোনো মুভিং কন্ডিশনে থাকবে না। এই জিনিসটা হচ্ছে লাইভ লোডের ফান্ডামেন্টাল জিনিস। নেক্সট হচ্ছে উইন্ড লোড, যেটা আইএস 800 875 পার্ট 3 থেকে পাই, আইএস 875 পার্ট 3 থেকে পাই। আর এরকম কিছু করতে পাচ্ছি, আর্থকোয়েক লোড আমরা পাচ্ছি 1893 থেকে। ওকে, আর্থকোয়েক মানে ভূমিকম্প। যে কোনো জিনিস আমাদের ডিজাইন করার জন্যে কিছু থিওরি বা কিছু কনসেপ্ট দরকার হয়। দু রকম কনসেপ্ট আমরা এখানে পাই, যেটা নিয়ে আমরা ইন ফিউচারে স্লাইডে, আজকে ইন্ট্রোডাকশন যা স্লাইড, ইন ফিউচার আমরা স্লাইডে আরও আলোচনা করব। ফার্স্ট অফ অল, ওয়ার্কিং স্ট্রেস মেথড। এই ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার দু রকমের হয়। একটা হচ্ছে ওয়ার্কিং, অ্যাকচুয়ালি তিন রকমের হয় বেসিক্যালি। এক রকমের হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, সেকেন্ড হচ্ছে আলটিমেট লোড মেথড যেটা প্লাস্টিক ডিজাইন মেথড, আরেকটা আমরা যেটা করে থাকি বর্তমানে সেটা হচ্ছে লিমিট স্টেট মেথড। ওকে, এই তিন ধরনের পাই। এবার ওয়ার্কিং স্ট্রেস মেথড যেখানে, ঠিক আছে, ওয়ার্কিং স্ট্রেস মেথড নিয়ে আমরা বাদে আলোচনা করব। তা মেনলি আমরা তিনটে মেথড পাই, ওয়ার্কিং স্ট্রেস মেথড, আলটিমেট লোড মেথড, লিমিটিং স্টেট মেথড, আর প্লাস্টিক ডিজাইন মেথড। লিমিট স্টেট মেথডের আইএস 800 2007 কোডটা থেকে পাচ্ছি আমরা। এখানে লিমিটিং সার্ভিসিবিলিটি, মানে লিমিট স্টেট মেথড মানে একটা টোটাল সেকশনে যে পরিমাণ লোড নিতে পারে সেই পরিমাণ তাকে কিছু ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ করতে হয়, সেই পরিমাণ লোডের এগেনস্টে তাকে ডিজাইন করতে হয়। ধরো আজকে একটা বিম আছে যে 100 কিলোনিউটন লোড নিতে পারে, তাকে 100 কিলোনিউটন বা তার লিমিটিং কন্ডিশনে যদি তাকে ডিজাইন করা হয়, তাকে বলছি আমরা লিমিট স্টেট মেথড। এবার লিমিটিং কন্ডিশনে ডিজাইন করলে তো সেই সেকশনটা ভেঙে যেতে পারে, সেই জন্য তার সঙ্গে কিছু ফ্যাক্টর অফ সেফটি গুণ করা হয়। ওকে, এই হলো লিমিট স্টেট মেথড। ইন্ট্রোডাকশন ক্লাস আপাতত এই পর্যন্তই। তোমরা যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ক্লাসে আমরা স্টিল ডিজাইনের ক্লাসে আমরা স্টিল কানেকশন নিয়ে আলোচনা করব। তো নিচে কমেন্টে জানিও, কোনো প্রবলেম হলে জানিও, এবং কি করলে তোমাদের সুবিধে হবে, বেটার হবে, অবশ্যই জানিও। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ।